বাসায় মাছ রান্না করলে মাছের সব ভালো ভালো পিসগুলো সবার পেটে চলে যায়, কিন্তু এই লেজ শুধু কড়াইয়ের মধ্যে গড়াগড়ি গড়াগড়ি খায়। শেষমেশ গড়াগড়ি খেতে খেতে আমার পেটে যায়। লেজ নাকি কারোই পছন্দ না, তো এই লেজ দিয়ে এমন একটা রেসিপি বানাবো যাতে লেজ আর কড়াইয়ের মধ্যে থাকে না, সবার পেটে চলে যায়, সবাই এটা নিয়ে টানাটানি টানাটানি শুরু করে দেয়। যাই হোক, প্রথমে একটা মাছের লেজ নিয়ে নিতে হবে। যে কোনো মাছের লেজ নিতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। তারপর একটু লেবুর রস দিয়ে সুন্দর মতো মাখা জাকা করে নিব। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণটা দিয়ে সুন্দর মতো আবারও মাখা জাকা করে নিব। তারপরে এখানে কতগুলো আলু গোল গোল করে কেটে রেখেছি, সেগুলো সুন্দর মতো মশলা দিয়ে মাখা জাকা করে নিব। এখন এখানে কতগুলো রসুনের কোয়া নিয়েছি, সেগুলোকে একবারে হলুদ মরিচ দিয়ে বন্ধুরা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। পর চলে যাব পরবর্তী প্রসেসে। কালা কুসকুসে একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেট করে একবারে লেজটা ছেড়ে দিব। লেজটা ছাড়ার সাথে সাথে সেট করে আগুন ধরে গেছে, আমি তো ভয়ে এক দৌড় দিয়েছি। তারপর আবারও ফিরে আসলাম রেসিপিতে। কিচ্ছু করার নেই বন্ধুরা, ভয় পেলে হবে না। বুঝছেনই তো, এত বড় মাস্টার শেফ হয়ে যদি আগুন নিয়ে ভয় পাই, আগুন নিয়েই তো আমার সারাদিনের খেলাধুলা, তাই আমি কোনোই ভয় পাই না। তারপরে এখানে সেই মশলা মেখে রাখা আলুগুলো সুন্দর মতো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে চিত করে একবারে সুন্দর মতো ভাজাভাজি করে নিতে হবে। ও হিটে আস্তে আস্তে করে ভাজবেন, যাতে পুড়ে না যায়, সুন্দর মতো সবকিছু সিদ্ধ হয়ে যায়। এক পাশ যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে আরেক পাশে একবারে সুন্দর মতো ভাজা করে নিতে হবে। বন্ধুরা, ভালো ভালো পিস খাওয়ার সময় ঘরের বউর কথা একটু মনে পড়ে না? যখন লেজটার কথা আসে তখন নাকি কারোই পছন্দ না, কারো ভালো লাগে না, তখন এই লেজটাকে দিয়ে দেওয়া হয় বউকে। তো যাই হোক, ঘরের বউকে আর লেজ দেওয়া হবে না। এত মজা হবে এই রেসিপি, তারাই নিয়ে টানাটানি শুরু করে দিবে। যাই হোক, সবকিছু লাল করে ভাজা হয়ে গেলে একবার সুন্দর মতো চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে মাছের লেজটা একবারে কাটাগুলো সুন্দর মতো বেছে নিতে হবে বন্ধুরা। কাটাগুলো সুন্দর মতো বাছাবাছি হয়ে গেলে এখানে কতগুলো শুকনো মরিচ নিয়ে নিব, নিয়ে সুন্দর মতো ডলাডলি করে নিব। তারপর কতগুলো রসুন যেগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোকে একবার ডলতে দুর্বল বানিয়ে ফেলবো। মাঝে মধ্যে এভাবে কিছু মানুষকে ডলতে মন চায়, কিন্তু পারি না বন্ধুরা, পরিস্থিতির শিকার। তো যাই হোক, এখানে আলুগুলো সুন্দর মতো নিয়ে একবার কষলে সুন্দর মতো ভর্তা বানিয়ে ফেলবো। তারপর লেজের সাথে ভালো মতো একবারে মিশিয়ে ফেলবো, ভালো মতো মাছের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। তারপর দিয়ে সুন্দর মতো আবারও মাখা জাকা করে একটু টেস্ট করে নিলাম। সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব কতগুলো খাঁটি সরিষার তেলটা দিয়ে আবারও সুন্দর মতো একবারে মিশিয়ে নিব। ভালো মতো নাড়াচাড়া করে মাখামাখি করে একটা বড় ফুটবল বানিয়ে নিব সুন্দর মতো। লেজের এই স্পেশাল রেসিপিটা একবার বাসায় করে দেখবেন, লেজ আর আপনি ভাগে পাবেন না, তারাই নিয়ে টানাটানি শুরু করে দিবে। তো যাই হোক, একটু ফটোশ্যুট করে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, খেতে যে কি মজার বন্ধুরা। তারপর নিয়ে গেলাম জামাইয়ের কাছে। জামাই দেখো, তোমার জন্য আজকে লেজ নিয়ে এসেছি, মাছের লেজ। জামাই বলে আমি মাছের লেজ খাই না। আরে বেটা, খায়া দেখো কি মজা। তো জামাই খাওয়া শুরু করে দিল। যে খাওয়ার পরে জামাই বলতেছে, এখন থেকে মাছের লেজ আমাকেই দিবা, তুমি কিন্তু খাবা না, এখন থেকে মাছের লেজ আমি খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবে, লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন না। আল্লাহ হাফিজ।